আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হক, প্রাইম হসপিটাল মাইজদি ল্যাবরেটরি বিভাগে কর্মরত আছি। আজ আমি আপনাদের সাথে তথা নোয়াখালীবাসীর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টা হলো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া মূলত বংশগত রক্তের একটি রোগ, যার কারণে শরীরে স্বাভাবিকের থেকে কম হিমোগ্লোবিন তৈরি হয়। থ্যালাসেমিয়া প্রধানত দুই প্রকার হয়ে থাকে, এক মাইনর তথা বাহক, যাকে আমরা ক্যারিয়ার বলে থাকি, অন্যদিকে মেজর তথা রোগী, যাকে আমরা সাফারার বলে থাকি। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রতি 11 জনের মধ্যে একজন ক্যারিয়ার হয়ে থাকে। ক্যারিয়ার সাধারণত শরীরে কোনো ধরনের লক্ষণ প্রকাশ করে না, কিন্তু তারা এই রোগটাকে ছড়িয়ে দিতে পারে পরবর্তী প্রজন্মে। অন্যদিকে সাফারার মারাত্মক রক্ত স্বল্পতায় ভোগেন এবং নিয়মিত রক্তের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়া মুক্তকরণে পরবর্তী প্রজন্মকে থ্যালাসেমিয়া মুক্ত রাখার জন্য আমাদের অবশ্যই একটা সতর্কতা অবলম্বন করা দরকার। তা হলো প্রিমেরিটাল টেস্ট হিসাবে অবশ্যই এইচবি ইলেকট্রোফোরেসিস করতে হবে। আর এইচবি ইলেকট্রোফোরেসিস করার জন্য নোয়াখালীতে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো প্রাইম হসপিটাল। কারণ প্রাইম হসপিটালে আছে বিশ্বের সবচেয়ে ভালো মেশিন ক্যাপিলারি অক্টা 3, যার অরিজিন হলো ফ্রান্স। আপনাদের অবগতির জন্য আর একটা বিষয় জানাচ্ছি, প্রাইম হসপিটালের ল্যাবরেটরিতে ব্যবহৃত সকল মেশিনগুলোর কান্ট্রি অফ অরিজিন হলো ইউএসএ, জার্মান, হাঙ্গেরি, ইটালি, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড এবং জাপান। রিপোর্টের গুণগত মান সঠিক রাখার জন্য WHO কর্তৃক এসওপির মাধ্যমে প্রত্যহ কোয়ালিটি কন্ট্রোল করা হয়। তাই আমাদের পরবর্তী প্রজন্মকে থ্যালাসেমিয়া মুক্ত রাখার জন্য এবং থ্যালাসেমিয়া শনাক্তকরণে অবশ্যই প্রাইম হসপিটালের সাথে থাকুন। ধন্যবাদ।